আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত 2 দিন ধরে ফেসবুক, ইউটিউব ওইখানে ঝড় উঠেছে যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যিনি আছেন বাংলাদেশের, তিনি দরবার হলে বৈঠক ডেকেছেন। তিনি দেশের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। তার গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য ফেসবুকের মধ্যে অনেকে স্ট্যাটাস স্ট্যাটাস আকারে দিয়েছে, ইউটিউবে কিছু মানুষ ভিডিও আকারে দিয়েছে, এবং আমি অথেন্টিক সোর্স থেকে তার তার 4টা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো এবং পড়ে শোনাবো। খুব গুরুত্বপূর্ণ একটি পত্রিকা, আজকের পত্রিকা। তিনি প্রথম কি বলেছেন সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তিনি বলেছেন, গত 5 আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এ অবস্থায় দেশীয় বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সংকট ঘনীভূত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আজকের পত্রিকা দ্বিতীয় বক্তব্যের আরেকটা অংশ তিনি কি বলেছেন, চট্টগ্রাম বন্দরের মতো বিষয়গুলোর ক্ষেত্রে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত নিতে হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে কেবল এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকের পত্রিকায় এটা বলার মেইন কারণ হচ্ছে, সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনে যে সরকার আসবে সেই ডিসিশন নিবে বন্দর কার হাতে যাবে, এবং চট্টগ্রামের লোকাল যারা রাজনৈতিক নেতা আছে তাদেরও ডিসিশনের প্রয়োজন আছে। তৃতীয় বক্তব্য কি বলেছেন দেখেন, এই দেখেন বক্তব্যটা আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোন কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। মানবিক করিডোর প্রশ্নে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত। যাই করা হোক, পলিটিক্যাল কনসেনসাসের রাজনৈতিক মতৈক্য মাধ্যমে সেটা হতে হবে। এটার মানেটা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী হুট করে একটা করিডোর আরাকান আর্মিকে দিবে না। আর করিডোর যদি দিতে হয় তাহলে আমাদের বাংলাদেশের যে রোহিঙ্গা গুলাকে প্রেরণ করেছে সেগুলাকে আগে ফেরত নিতে হবে। ফেরত নেওয়ার পরে চিন্তা করে দেখা হবে যে করিডোর দেয়া যাবে কিনা। চতুর্থ নম্বর বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এই বিষয়ে আমার কিছু জানা নেই। এই নিয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা হয়নি। জুলাই আগস্টের হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন বিষয়ে আমাদের সঙ্গে কথা বলা হয়নি। তার মানে বাংলাদেশে যে সংস্কারের কথা হচ্ছে সেই সব সংস্কারের কথা সম্পর্কে এখনো অনেক কিছুই অবগত নেই সেনাপ্রধান, এবং নির্বাচন কখন দিবে এই সরকার সেসব বিষয় কিন্তু সেনাপ্রধানের সাথে আলোচনা হয়নি। কিন্তু সেনাপ্রধান এখনো ক্লিয়ারলি ভাবে বলে দিয়েছে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। কিন্তু এই সরকারকে আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, নাকি ডিসেম্বরের পরে সেনাপ্রধানের সাথে এই সরকারের ডাইরেক্টলি বিরোধ হবে? অনেকেই বলছে এই সেনাপ্রধানকে দিয়ে কিছুই হবে না। এই সেনাপ্রধান 5 আগস্টের পরে যতই কথা বলেছে, যতই বক্তব্য দিয়েছে, কিছুই ফলায়নি এবং কিছুই আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাইনি। আসলে আমাদের ব্যাপারটা বুঝতে হবে, সেনাপ্রধান বক্তব্য দিয়েছে ঠিকই, কিন্তু উনি এখনো ধৈর্য ধরছে। এই সরকারকে আরো কিছু সময় দিতে যাচ্ছে। এখন 9 মাস হয়ে 3 মাস হয়তো সময় পাবে। 3 মাস পরে সেনাপ্রধান যে 4টা বিষয় নিয়ে এখন বক্তব্য গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, এই 4টা বিষয়ের মধ্যে যেসব পদক্ষেপ নেওয়ার তিনি পদক্ষেপ নেবেন। এটা ধরে রাখেন, বাংলাদেশে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চাইবে না, কিন্তু সেনাপ্রধান নির্বাচনের পক্ষে। এখন দেখা যাক করিডোর ইস্যু, নির্বাচন ইস্যু, সংস্কার ইস্যু এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ইস্যু নিয়ে সেনাপ্রধানের 3 মাস পরে কি পদক্ষেপ হয়, নাকি 3 মাস আগে এই সরকারের সাথে লেয়াজু করে ফেলে সেনাপ্রধান। কিন্তু আমার মতে সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী খুবই পারদর্শী এবং রাজনৈতিক কোন দলের পক্ষ হয়ে কাজ করবে না। সকল রাজনৈতিক দলই কিন্তু বাংলাদেশ সেনাপ্রধানের উপর বিশ্বাস আছে, সাধারণ জনগণের বিশ্বাস আছে। তাই সেনাপ্রধানের প্রতি আমরা এখনো আস্থা রাখতে চাচ্ছি, আস্থা হারানো যাবে না, এটাই হওয়া উচিত। ধন্যবাদ সকলকে।